পুকুর চুরি। দেখবেন, বিশ্বাস করতে পারবেন না, একটা বোর্ড লাগানো আছে, তাতে সমস্ত কিছু পাই টু পাই, যা যা একটা জমিতে নির্মাণ করতে যা যা দরকার হয়, কার জমি, কি জমি, সমস্ত কিছু লেখা আছে। দাগ নাম্বার থেকে আরম্ভ করে সব মালিকের নাম। একটা পুকুর, সেই পুকুরে এ যুগে এই সময়ে পুকুর ভরাট হবে, বেআইনি নির্মাণ হবে, হচ্ছে তো তাই তো দেখবেন। কিন্তু পুরসভা অস্বীকার করছে, পুরসভা নাকি কোনো হোর্ডিং, কোনো বোর্ড লাগায়নি। তাহলে নতুন কৌশল দেখুন। হাওড়া পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ড, সীতানাথ ব্যানার্জি লেন। এখানেই রয়েছে ১০০ বছরের পুরনো পুকুর। এই পুকুরেই প্রমোটারের নজর। রাতারাতি পুকুরের সামনে টাঙানো হয়েছে বোর্ড, তাতে লেখা ৩ তলা বিল্ডিং এর অনুমতি দিয়েছে হাওড়া পুরসভা। এভাবেই পুকুর হয়ে গিয়েছে বাস্তু জমি, শুরু হয়েছে পুকুর ভরাট। এটা নিয়ে ৪ না ৫ বার পরিষ্কার হলো। এবার যেহেতু কর্পোরেশন করেছে, এখন কিছু করতে পারছে না, এখন নানাভাবে নানা অজুহাতে চেষ্টা করছে বন্ধ করা। স্থানীয়দের দাবি, হাওড়া পুরসভা একাধিকবার পুকুর পরিষ্কার করে গিয়েছে, কিন্তু রাতে সেই পুকুরেই ফেলা হচ্ছে আবর্জনা, একটু একটু করে ভরাটের চেষ্টা হচ্ছে। আমরা তো এত বছর ধরে এইটার এগেনস্টেই চেষ্টা করছি যাতে পুকুরটা পুকুর থাক। আমাদের কোনো অভিযোগ নেই কার পুকুর কে বিক্রি করলো, কে কিনলো, এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ক্যারেক্টারটা ঠিকঠাক। হাওড়া পুরসভার নাম করে বোর্ড, এই অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেছে হাওড়া পুরসভা। যে পুকুরটা হাওড়া কর্পোরেশন থেকে গিয়ে পরিষ্কার করা হয়েছে, সেই পুকুরের উপর বিল্ডিং হবে, এই স্যাংশন কি কখনো দেওয়া যায় কি? ওই তো কোনো প্রশ্নই আসছে না। আর যারা ওই নোটিশ লাগিয়েছে ওখানে বিল্ডিং হবে, আমরা তাদের খুঁজে বার করবো। LBS ক্লাস 1 অর্থাৎ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং সার্ভে ডিপার্টমেন্ট, সেখানে এই যে পুকুর, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এটি দীর্ঘ ১০০ বছরের বেশি পুরনো এই পুকুর, সেই পুকুরকে বুঝিয়ে বিল্ডিং করার অভিযোগ রয়েছে এবং পুরসভা কোনো রকম তদন্ত না করেই সেই জমিকে তাদের বিল্ডিং প্ল্যান সার্ভে ডিপার্টমেন্ট থেকে তাদেরকে অনুমতিও দিয়ে দেওয়া হলো। কি করে দিয়ে দেওয়া হলো? তাহলে কি এর পিছনে রয়েছে কারোর বড়সড় মানুষের হাত? প্রশ্নটা এখানকার বাসিন্দাদের। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ ১৮ বাংলা, হাওড়া।